আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে ও কাছে দেশে ও প্রবাসে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয়, অধীনস্থের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণ। গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের প্রতিটা মানুষের অধীনস্থ কিছু লোকজন থাকে। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে বাস্তবায়ন করতে চাই। আল্লাহ রসুলকে আমাদের জীবনের সবচেয়ে বেশি একজন দামি ব্যক্তি হিসেবে মানতে চাই, কিন্তু আচরণগত দিক থেকে যদি রসুলের মতো আচরণ আমাদের ভেতরে না থাকে, তাহলে বিষয়টা ভিন্ন দিকে চলে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে বলেছেন উসওয়াতুন হাসানা। আল্লাহ নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুল হচ্ছেন গোটা পৃথিবীর মানুষ জাতির জন্য একটি হেদায়েতের বার্তা বাহক। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করেছেন আর আমরা কেমন আচরণ করি। যেমন ধরুন, আমরা যারা এই সমাজের বুকে বিত্তবান মানুষ, ধনী মানুষ, তাদের বাড়িতে কাজের লোক রাখা হয়। সেই কাজের লোকদের সাথে আমাদের কিছু মানুষ এত খারাপ আচরণ করে। যেমন আমরা কিছুদিন ঢাকাতে দেখেছি, কাজের লোকদের সাথে দুর্ব্যবহার করেছেন। কাজের ভুয়াকে শব্দ ব্যবহার করা হয়। কাজের ভুয়া এই শব্দটা অত্যন্ত নেক্কারজনক একটি শব্দ। যেমন আগে দাস প্রথা ছিল, দাসীদেরকে যারা নিত তারা মেলামেশা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই তাদের উপরে তারা করত না। সকল প্রকার জুলুম, অত্যাচার, নির্যাতন, তাদের দুঃখ দিত, কষ্ট দিত এবং তাদের সাথে এত দুর্ব্যবহার করত, যেটা অত্যন্ত গৃহীত কাজ, সমাজ নিন্দিত কাজ তারা করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে দূরীভূত করে দিলেন, সুন্দর একটি সমাজ গঠন করলেন। মালিকের সাথে কর্মীর কেমন আচরণ হবে, শ্রমিকের সাথে তার দায়িত্বশীলের কেমন আচরণ হবে, সবগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। দেখুন, কাজের বুয়া শব্দটা, এটা ব্যবহার করাটাই ইসলাম বিরোধী একটি শব্দ। কাজের বুয়া এই শব্দটা নিম্নতম একটি শব্দ। আমাদের অধীনস্থ লোকদেরকে আমরা সুন্দর নাম ধরে ধরে ডাকবো, ভালো কথাগুলো বলবো। যেমন ড্রাইভার থাকে, এরপরে বাজার করার লোক থাকে, ম্যানেজার থাকে, অনেকগুলো দায়িত্বপ্রাপ্ত লোক আমাদের সমাজে থাকে। কিন্তু বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, প্রতিটা কর্মীর সাথে যেন আমাদের আচরণগুলো সুন্দর হয়, অধীনস্থ লোকজনদের সাথে আমাদের কথাগুলো যেন ভালো হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস প্রথা তিনি উঠিয়ে দিলেন। আজকে আমাদের দেশ সহ ধনীর মানুষগুলো সেই দাসীদের মতো মানুষগুলোর সাথে নির্যাতন করে, খুন্তি গরম করে ছোট্ট ছোট্ট বালিকাদের মুখের উপরে ছাকা দেয়। পেপার পত্রিকা যখন দেখি চোখটা ভিজে যায়। কারণ হলো, অমানবিক নির্যাতন করে ছোট্ট কাজের মেয়ের সাথে। কোন সময় চিন্তা করে না যে ওই মেয়েটা রান্না করতে পারে না, তাকে দিয়ে রান্না করানো হয়, পানি আনতে পারবে না, তাকে দিয়ে পানি আনানো হয়। তিনিও তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। হয়তো গরিব ঘরে জন্ম নেওয়ার কারণে তার বাড়িতে ঠাঁই হয়েছে। তার মানে কি এইটা তার সাথে আমরা জুলুম করব, অত্যাচার করব, নির্যাতন করব? অনেক ধনের দুলালিদেরকে দেখেছি খুন্তি দিয়ে ছাকা দিয়ে গালটা করিয়ে দিয়েছে, চোখটা অন্ধ করে দিয়েছে, এই পিঠে আগুনের ছাকা দিয়ে দিয়ে পিঠটা পুড়ে ছাই করে দিয়েছে। এটা মানুষ হিসেবে এটা করতে পারে না। আমরা জেনে নিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করতেন। আসলে একটি হাদিস থেকে জেনে নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমি 10 বছর যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলাম। আমার কোনো কাজ সম্পর্কে তিনি কখনো উহ শব্দ পর্যন্ত করেননি। সুবহানাল্লাহ। আমার কোনো কাজ দেখে কখনো বলেননি তুমি এ কাজ করলে না কেন, কিংবা কোনো কাজ না করলে কখনো বলেননি তুমি এ কাজ করলে না কেন। বুখারী শরীফ 6038 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2309 নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই হাদিসটা থেকে আমরা কি জানলাম? আমরা অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব। আবার সেটা আমাদের এটাও বুঝতে হবে, আমরা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করলাম, অধীনস্থ লোকদেরকে এটা বুঝতে হবে যে আমার মালিক, আমার যার অধীনে আমি কর্ম করে খাই, তিনি আমার সাথে কেমন আচরণ করেন আর আমি তার সাথে কেমন আচরণ করি। আরেকটা কথা মনে রাখতে হবে, প্রতিটা মানুষকে আল্লাহর দরবারে জবাবদিহিতার মধ্যে দাঁড়াইতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। প্রতিটা মানুষই দায়িত্বশীল। তাহলে
মালিক যেমন তার কর্মকর্তা কর্মচারীদের সাথে ভালো আচরণ করবে, কর্মকর্তা কর্মচারীদের উচিত মালিকের সাথে ভালো ব্যবহার করা। যে দায়িত্বটা দিবে সেই দায়িত্বটাকে সুন্দর করে পালন করা, যে কাজটা দিবে সেই কাজটাকে সুন্দর করে করা। বাজার করতে দিল, 500 টাকার বাজার করতে দিল, 300 টাকার বাজার করে 200 টাকা চুরি করে দিল। তেল তুলতে দিল, সেখান থেকে কিছু টাকা সরিয়ে ফেললো। এক জায়গায় একটা কাজে দিল, সময়টাকে এদিক সেদিক কাটায় সময়টার হিসাব না করে সে গল্প গুজব করে সময়টাকে অতিবাহিত করে চলে আসলো। এই যে ফাঁকিবাজ আমরা যেই কথাটা বলি, এটা যে করবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে জবাবদিহিতা করতে হবে। আসুন আমরা বিষয়টাকে বুঝি, বিষয়টাকে জানি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের নেতা, আমাদের নবী, তিনি যেভাবে তার অধীনস্থ লোকদের সাথে সুন্দর আচরণ করেছেন, আমরা সে আচরণগুলো করে আমাদের অধীনস্থ লোকদের সাথে সুন্দর একটি সুসম্পর্ক গড়ে তুলে জীবন চালাবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।